বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হার, হলদিয়া থেকে হুঁশিয়ারি মমতার। আজ নয় কাল এর বদলা আমি নেব। নন্দীগ্রামে আমাকে প্রতারণা করেছে, রিগিং করে পুরো ভোট লুট হয়েছে। বিজেপি ক্ষমতায় আছে বলে সেদিন কমিশনের সাহায্যে ডিএম, এসপি, আইসি বদলায়, ভোট শেষে লোডশেডিং করে ফল বদলায়। চিরকাল বিজেপি থাকবে না, সিবিআই, ইডি, আইটি কোলে থাকবে না এমনটাই, কোলে রাখবে না এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাবো। আপনাদের আগেই বলেছি, আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। আমি এখনো জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনো পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়। একেবারেই যেমনটা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কার্যত অধিকারী গড় থেকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু গড় থেকে হুঁশিয়ারি দিতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এবং সেখান থেকে নন্দীগ্রামে প্রতারণা করা হয়েছে এমনটাই বললেন তিনি। এর পাশাপাশি লোডশেডিং করে ফল বদলানো হয়েছে, ডিএম, এসপি বদল করে ফল বদলানো হয়েছে এমনটাই জানিয়েছেন তিনি। এর পাশাপাশি আজ নয় কাল এর বদলা নেওয়ার কথাও প্রকাশ্যে হুঁশিয়ারির মাধ্যমে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু গড়ে দাঁড়িয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। কাল কেন, আজই তো বদলা নিতে পারেন। সামনেই তো লোকসভা নির্বাচন, আর মাত্র কয়েকদিন বাকি। বদলা নিয়ে নিন, নন্দীগ্রাম বিধানসভা সেগমেন্টের লিড নিন, ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দিন। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল আরামবাগ লোকসভা কেন্দ্রে। আরামবাগের ভোট গণনায় আমরা হেরে গিয়েছিলাম, মামলা চলছে এগুলো কোর্টে। আমরা তো এই মনস্থির করেছি যে আমরা বদলা নেব। বদলা নেব বোমা ছুঁড়ে নয়, গুলি মেরে নয়। আমরা বদলা নেব 2 লক্ষের বেশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে। তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, ওই আসনটা জিতে দেখান। নন্দীগ্রাম কেন্দ্রে বিধানসভাতেও আমাদের লিড ছিল, এবং এবার লিডের মাত্রা অনেক বাড়বে। তখন বোঝা যাবে যখন সূর্যোদয় হয়েছিল না লোডশেডিং হয়েছিল, সূর্যগ্রহণ ছিল না চন্দ্রোদয় হয়েছিল, সব পরিষ্কার হয়ে যাবে। বেশ, ধন্যবাদ শ্রমিক বাবু। কথা বলছিলাম বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। প্রথমত এটার অধিকারীগর নেই, সেটা কিছুদিনের মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই এবার তমলুক লোকসভায় হারবে, এবং খুব বাজে রকম ভাবে হারবে। নন্দীগ্রাম থেকে শুরু করে হলদিয়া হয়ে একেবারে কোলাঘাট অব্দি 4 তারিখ যখন ফলাফল বেরোবে আপনারা মিলিয়ে নেবেন। আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনে প্যানিকগ্রস্ত হয়ে গেছে সিপিআইএম কে দেখে, এবং এরা এতদিন ধরে, আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে ওনার সাথে প্রতারণা করা হয়েছে। মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনে মিলে নন্দীগ্রামের মানুষের সাথে প্রতারণা করেছেন। নন্দীগ্রামের রেল লাইন আজ অব্দি নন্দীগ্রামের মানুষ দেখেনি, অথচ মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রী সব হয়ে গেলেন, আর একজন বিরোধী দলনেতা হয়ে গেলেন। আবার বলছি, আসলে দুজনেই ভয়ে, মানে একদম হারের ভয়েতে রয়েছে। এখানে সিপিআইএম জিতবে। বেশ, ধন্যবাদ। কথা বলছিলাম তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং যেমনটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রচার সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি তার। শুভেন্দু গড়ে সেখানে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে
প্রতারণা করা হয়েছে, এমনটাই বলেছেন তিনি। ডিএম, এসপি, আইসি কে বদলানো হয়েছে, লোডশেডিং করানো হয়েছে, রিগিং হয়েছে, একের পর এক অভিযোগ রয়েছে তার, এবং এর বদলায় প্রতারণার বদলা তিনি নেবেন, এমনটাই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।